আগে বলুন তো কারা কারা পছন্দ করেন ইডলি খেতে? ইডলি কম বেশি সবারই প্রিয়। ইডলি একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, যেটা হচ্ছে খুব ভালো লাগে খেতে। যেরকম ধোসা ভালো লাগে সেরকম ইডলিও খেতে খুব ভালো লাগে। তো এটা সাউথ ইন্ডিয়ান ইডলি। সেটা বানানোর জন্য আমাদের লাগবে মোটা, যেটা আতপ চাল খাই সেই মোটা আতপ, যেটা দিয়ে আমরা পিঠা বানাই, সেটা 3 কাপ। আর 1 কাপ নিব বিউলির ডাল, নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। আর নিয়ে নিতে হবে 3/4 কাপ সাবু আর 1/2 কাপ এটা হচ্ছে চিড়া। এটাকেও ভালো করে ধুয়ে আলাদা করে আমি এভাবে ভিজতে দিয়ে দিব। যখন দেখব সকালবেলা এরকম আমার ভিজে গেছে, তো এটাকে আমি মিক্সিতে বেটে নিব। অল্প অল্প জল দিয়ে বেটে নিতে হবে। ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না, ব্যাটারটাকে ঘন রাখতে হবে। অল্প অল্প করে জল দিয়ে এটাকে পেস্ট করে, আজ এখন যেহেতু শীতের সময় তাই আপনাদের পুরো 24 ঘন্টাই লেগে যেতে পারে সময়। তো যতটা বেশি এটা ফ্লাপি হবে, গেজে যাবে, ততই বেশি ইডলিটা ফুলবে। এতে কোনো রকমের আমি সোডা ব্যবহার করব না, শুধুমাত্র এই ব্যাটারটাকে আমি একদিনের জন্য এইভাবে ঢেকে রেখে দেবো বাইরেই। এটা যদি আপনারা পারেন রোদ্রে রেখে দিতে পারেন, একটা ঢাকনা দিয়ে ঢেকে, তুয়ালা দিয়ে ভালো করে চেপে, তো এটা ভালো করে গেজিয়ে যায়। তারপরে আমি একটা এরকম, যেদিন আমি ইডলিটা বানাবো সেদিন আমি একটা চাটনি বানানোর জন্য এরকম চীনাবাদাম প্রথমে উলিয়ে নিব। উলিয়ে নিয়ে সেটার খোসাটাকে আমাকে ছাড়িয়ে নিতে হবে। আর এদিকে ইডলির ব্যাটারটা দেখুন, আমার একদিন পরে এরকম ইডলির ব্যাটারটা এরকম গেজিয়ে গেছে। এটা যদি গরমকাল হতো তো এটা আরও বেশি ফুলে ডবল হয়ে যেত। তো কোনো ব্যাপার না, এটা দিয়েও ভালো ইডলি হবে। তো এবার আমি বাদামের চোকাটা ছাড়িয়ে নিব, আর মিক্সিতে 2-4টা কাঁচা লঙ্কা, আদার টুকরো আর রসুনের টুকরো নিয়ে, আর এই বাদামের চোকা ছাড়ানো বাদামটা দিয়ে একটা পেস্ট করে নিব। আর দিয়ে দিতে হবে সামান্য লবণ আর 1 চিমটির মতন সরষের তেল দিয়ে এটাকে পেস্ট করে নিয়ে আমরা একটা ফোড়ন রেডি করব। সেই ফোড়নটা এর মধ্যে অ্যাড করলে আমাদের চাটনি রেডি হয়ে যাবে। তো চাটনিটা আপনারা নিজেদের মতন পাতলা করে নেবেন, কেন ইডলির সাথে পাতলা চাটনি খেতে ভালো লাগে। তো এই ফোড়নের জন্য আমি এখানে সাদা তেল নিয়েছি। সেই সাদা তেলের মধ্যে সামান্য একটু সরষা আর কারি পাতা, শুকনো লঙ্কা অ্যাড করে দিবেন, দিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দিবেন। বাস, এই চাটনিটা আপনাদের রেডি। ইডলির সাথে সাধারণত নারকেলের চাটনি সার্ভ করা হয়, কিন্তু নারকেল তো সবসময় আমাদের ঘরে থাকে না। তো চীনাবাদাম দিয়ে আপনারা এইভাবে চাটনি করে এই ইডলির সাথে সার্ভ করতে পারবেন। তো কোনোদিনও আমি নারকেল দিয়ে চাটনি বানালে সেই চাটনিটাও আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সাধারণত ঘরে যেটা সহজলভ্য এই চীনাবাদাম, সেটা দিয়ে যে এত সুন্দর চাটনি হয়, একবার এরকম ইডলির সাথে বানিয়ে সার্ভ করে খেয়ে দেখতে পারেন। তারপরে আমি ইডলির ব্যাটারের মধ্যে লবণ দিয়ে ব্যাটারটাকে ভালো করে লবণটাকে মিলিয়ে নিব। আর ইডলির যে স্ট্যান্ডগুলো আছে প্রত্যেকটা বাটির মধ্যে সামান্য একটু একটু করে তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করে এর মধ্যে একটি একটি করে এরকম আমি কারি পাতা অ্যাড করে দিয়েছি, দেখতে সুন্দর লাগার জন্য। না দিতে ইচ্ছা করলে নাও দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। তারপরে এরকম 1 হাতা করে আমি এই ব্যাটারগুলো দিয়ে আমি ইডলিগুলো বসিয়ে দিব। এদিকে আমি ইডলির যে প্রেসারটা, ওটাতে আমি জল গরম হতে দিয়ে দিয়েছি। জলটা যখন আমার ফুটে উঠবে তখন আমি এই ইডলির স্ট্যান্ডগুলো বসিয়ে দিব। এইভাবে বসিয়ে 15 মিনিটের মতনই হাই ফ্লেমে হতে দিব, তাতেই আমার ইডলি হয়ে যাবে। এর মধ্যে কোনো রকমই দেখলেন আমি সোডা অ্যাড করিনি, কিচ্ছু না। সিম্পলি এই ব্যাটারটা দিয়েই আপনাদের ইডলি রেডি হয়ে যাবে। আর ইডলিগুলো একটু ঠান্ডা হবে, তবে ইডলিগুলোকে ডিমোল্ড করবেন, মানে এর থেকে এরকম করে ছুটিয়ে নিতে হবে। যদি এরকম গরম গরম উঠান তাহলে এরকম দেখেন ভাঙা ভাঙা এরকম হবে, একটু সেঁটে সেঁটে থাকে। আর যে ঠান্ডা হয়ে যাবে, হালকা হালকা ঠান্ডা, তারপরে উঠাতে গেলে প্রত্যেকটা ইডলি খুব সুন্দরভাবে উঠে। তো হালকা ঠান্ডা করে প্রত্যেকটা ইডলি এভাবে আপনারা চামচ দিয়ে উঠিয়ে নেবেন। এত এটা হেলদি ব্রেকফাস্ট, আর এটাতে যেহেতু কোনো রকমের তেল মশলা কিছুই থাকে না, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে, সবার জন্যই এটা খুব একটা হেলদি খাবার। তো এইভাবে আমি প্রত্যেকটা ইডলি আমি উঠিয়ে নিব। এইভাবে আমি 2বারে করেছিলাম। তো প্রথমেই আমার 5টা স্ট্যান্ড ছিল, তো 5 × 4 = 20 আর 20 = 40টা ইডলি আপনাদের
আমি যেই পরিমাণটা করেছি সেই পরিমাণে এই যেটা সাইজ দেখছেন এই সাইজের আমার 40টা ইডলি হয়েছিল। এতটি ইডলি আপনাদের 9 থেকে 10 জনের জন্য একদম পারফেক্ট। আর যদি আপনাদের কম লাগে তো সেই হিসাবে আপনারা কম বেশি করে নিতে পারেন। তারপরে এই চাটনি দিয়ে আপনারা সার্ভ করতে পারেন। খেতে জাস্ট অসাম লাগে, জাস্ট একবার ট্রাই করে দেখবেন। এই সাউথ ইন্ডিয়ান ইডলিটা খুবই তুলতুলে, খুবই নরম হয়, আর বলা যাবে না যে কতটা স্বাদ হয়। যতক্ষণ না বানাবেন বুঝতে পারবেন না যে এটার কত টেস্ট হয় খেতে। একবার জাস্ট বানিয়ে দেখবেন। আর এটা যদি বিকালে বেঁচে যায় সেটার জন্য আমি আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার হচ্ছে 4-5টা ইডলি আমার বেঁচে গেছিলো, তো বিকালবেলা সেটাই বাচ্চাদেরকে আমি একটু অন্যভাবে দিয়েছিলাম। তো দেখুন বিকালবেলাও কতটা নরম হয়ে আছে, তো ভাবলাম সেটাকে আমি একটু অন্যভাবে করে দিই। তো ইডলিটাকে এরকম চারকোনা করে টুকরো করে নিয়েছি আমি। বাচ্চাদেরকে টিফিনে দেওয়ার জন্য বা ট্রাভেলে যদি নিয়ে যেতে চান সেটার জন্য এই ইডলি একদম পারফেক্ট একটা রেসিপি। আমার চ্যানেলে আপনারা ইনস্ট্যান্ট ইডলির রেসিপিও পেয়ে যাবেন। অবশ্যই না দেখে থাকলে একবার অবশ্যই দেখে আসতে পারেন। আমি কড়াই গরম করে একটু সাদা তেল গরম করে নিব। সাদা তেল গরম হয়ে যেতে গেলে তার মধ্যে আমি সামান্য সরষা আর কারি পাতা আর শুকনো লঙ্কা থাকলে শুকনো লঙ্কা অ্যাড করে দিবেন। সামান্য একটু এর মধ্যে আমি লবণ অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি যে ইডলির টুকরোগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। ম্যাগি চাউমিন তো বিকালবেলা খাওয়া হয়, তো একটু এরকম ইডলিটাকেও আপনারা ফ্রাই করে এরকম করে খেয়ে দেখতে পারেন, খুবই সুন্দর লাগে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আমি এর মধ্যে সামান্য একটু সাম্বার মশলা অ্যাড করেছি, বাস নাড়াচাড়া করে এইভাবে নামিয়ে দিতে হবে। বাস এই স্ন্যাক্স আইটেমটা আমাদের ইডলি ফ্রাই একদম রেডি। তো আজকে এই পর্যন্ত। এই দুই রকমের ইডলি রেসিপি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।